আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে এনটিভি AVTA অর্থাৎ দি এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ড 2015 অর্জন করেছে। এটা ডেফিনেটলি অত্যন্ত গৌরবের। আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর, এবং সাথে সাথে যারা দর্শক পার্টিসিপেট করেছেন, আপনাদের ভোটের মাধ্যমে এটা বেঙ্গলি চ্যানেলগুলোর মধ্যে বেস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। সো আমরা এই জন্য এনটিভিকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের জীবন জিজ্ঞাসার তরফ থেকে। আমরা চলে যাব ইনশাআল্লাহ কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম বোন, আপনার প্রশ্ন বলেন। ওয়ালাইকুম সালাম, আমি লন্ডন থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো যে আমরা তায়াম্মুমটা কিভাবে করতে পারি, সঠিক নিয়ম তায়াম্মুমের। আর দ্বিতীয় প্রশ্ন হলো, অনেক সময় অনেক জায়গায় আমরা দেখি যে এমন অবস্থায় আছি, হয়তো পানির ব্যবস্থা আছে, তারপরও আমরা সঠিকভাবে ওযুটা হয়তো করতে পারবো না বা ওযুটা করা সম্ভব হয়ে ওঠে না। তাহলে সেই অবস্থায় কি আমি তায়াম্মুম করে আমার নামাজ আদায় করতে পারবো? ওকে, ঠিক আছে। জি স্যার। এবারের প্রশ্নটি হলো তায়াম্মুম নিয়ে, যে আমরা কিভাবে তায়াম্মুম করব। তায়াম্মুমে 3টি ফরজ আছে। প্রথমত নিয়ত করবেন যে আমি নিয়ত করছি যে এই শুকনো ড্রাই এভলিউশনটা আমি করছি, মাটির মাধ্যমে নিজেকে পরিষ্কার করার জন্য আমি তায়াম্মুম করছি, এটা মনের ভিতর থাকবে। এরপরে মাটিতে অথবা ধুলো বালি যেখানে থাকে, অথবা কোনো ওয়ালে যেখানে ধুলো বালি আছে, অথবা কোনো পাথর যেখানে ধুলো বালি আছে, সেই জায়গায় হাত দেয়া এবং হাতকে ঝেড়ে ফেলা, তারপরে মুখকে সেই হাত দিয়ে মুছে দেয়া, পুরো মুখমণ্ডলকে। এরপর আবার হাতকে মাটিতে রাখার পর আবার সেটাকে ঝেড়ে ডান হাত কোনোই পর্যন্ত এবং বাম হাত কোনোই পর্যন্ত মুছে ফেলা। এটাই হচ্ছে তায়াম্মুম। এর মাধ্যমে একজন মানুষ নামাজ পড়ার উপযুক্ত হবে। এবং সরাসরি আল্লাহ তাআলা সূরা মায়েদাতে বলেছেন সেটা, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, পবিত্র মাটিতে তোমরা তায়াম্মুম আদায় করো যদি তোমরা পানি ব্যবহার করতে না পারো। কখন আমরা তায়াম্মুম করতে পারবো সেটাই হলো প্রশ্ন। তায়াম্মুম সাধারণত করা হয় অসুস্থতা জনিত কারণে। পানি কেউ যদি ব্যবহার করতে না পারে, পানি আছে কিন্তু তিনি এত অসুস্থ, পানি ব্যবহার করলে তার শরীরে ক্ষতি হবে, সেই জন্য তাকে পানির পরিবর্তে তায়াম্মুম ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। এক। দ্বিতীয় হলো যে পানিই নেই, চতুর্দিকে 1 মাইলের ভিতরে কোথাও পানি পাওয়া যাচ্ছে না, এরকম একটি জায়গায় যদি কেউ থাকে, পানির কোনো ব্যবস্থা নেই, তখন তাকে তায়াম্মুম করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু পানির যদি ব্যবস্থা থাকে তাহলে সেখানে তায়াম্মুম করা প্রযোজ্য হবে না। অজু করাটাই হচ্ছে মূল বিধান, সেটা সম্ভব না হলেই তায়াম্মুম করতে হয়। কাজেই অজুর ব্যবস্থা, পানির ব্যবস্থা থাকার পরেও আপনি যেটা জিজ্ঞাসা করেছেন তায়াম্মুম করা যাবে কিনা, সেটা করা যাবে না। যে কোনো প্রক্রিয়ায় সেটা করতে হবে। শুধুমাত্র অসুস্থতাজনিত কারণে অথবা পানি না থাকার কারণে মানুষ তায়াম্মুম করতে পারে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন আমাদের। ওকে, কলার আশা করছি ফিরে আসবেন। আমরা আমাদের হাতে থাকা কয়েকটি প্রশ্ন আবারও দিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। এক বোন প্রশ্ন করেছেন যে অনেকেই শরীরের লোমগুলোকে আর্টিফিশিয়ালি তুলে ফেলেন, যেগুলো তোলা কথা বলা হয়েছে এগুলো না, হাতে পায়ে, এই বিষয়গুলো কতটুকু ইসলাম সম্মত? উত্তর হলো এই, আমাদের শরীরে যেসব লোমগুলো আছে সেটা 3 ভাগে বিভক্ত। কতগুলো লোম আছে যেগুলোকে তুলে ফেলতেই হবে, এটা তুলে ফেলাটাই হচ্ছে ইসলামের বিধান, নির্দেশ। যেমন মানুষের আর্মফিটে যেসব লোমগুলো আছে, বগলের নিচে আছে অথবা নাভির নিচে আছে, এই অতিরিক্তগুলো পরিষ্কার করে ফেলাটাই হচ্ছে ইসলামের বিধান। এবং অবশ্যই প্রতি সপ্তাহে করার চেষ্টা করতে হবে, সম্ভব না হলে 2 সপ্তাহে করতে হবে, নতুবা 3 সপ্তাহে করতে হবে, তবে কোনোভাবেই সেটা যেন 40 দিনের উপরে না যায়।
এটা হচ্ছে ইসলামের শিক্ষা। 40 দিনের ভিতরে নিজেকে ক্লিন করতে হবে, এইসব অতিরিক্ত লোমগুলোকে পরিষ্কার করতে হবে। দ্বিতীয় হলো, কতগুলো লোম বা ক্যাশ মানুষের থাকে যেগুলোকে অবশ্যই রাখতে হবে। যেমন আমাদের চোখের মধ্যে যেসব ক্যাশগুলো আছে, চোখের পাতায় আছে, চোখের উপরে আছে, সেগুলোকে অবশ্যই রাখতে হবে। সেগুলোকে ছোট করা, চিকন করা, কাটা, সেগুলো যাবে না, এটা নিষিদ্ধ। একইভাবে পুরুষের জন্য দাড়ি, এটাকে রাখতেই হবে, সেটাকে তুলে ফেলা যাবে না অথবা শেভ করা যাবে না। তৃতীয় নম্বর, কতগুলো ক্যাশ আছে যেগুলোর ব্যাপারে ইসলামের কোনো সুস্পষ্ট বিধান নেই, সেগুলো কেউ যদি তুলতে চায় তুলতে পারবে, আর কেউ যদি রাখতে চায় রাখতে পারবে। যেমন হাতের মধ্যে যেই ক্যাশগুলো আছে অথবা পায়ের মধ্যে যেসব লোমগুলো আছে, সেগুলোকে কেউ যদি রাখতে চায় রাখতে পারবেন, আবার কেউ যদি তুলতে চায় তাতেও কোনো আপত্তি নেই। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি, পুরুষ কিংবা নারী যদি তাদের শরীরের লোমগুলোকে যদি তুলে ফেলতে চান কোনো প্রক্রিয়ায়, সেটা তার ব্যাপার, সেখানে ইসলামের কোনো সুনির্দিষ্ট বিধান নেই। তবে যেগুলোকে তুলতে বলা হয়েছে অবশ্যই তুলে ফেলতে হবে, আর যেগুলোকে রাখতে বলা হয়েছে অবশ্যই সেগুলোকে রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে যেমন মাথার যে চুলগুলো আছে সেগুলোকে রাখতে হবে। কেউ যদি সেগুলোকে শেভ করে সেটা হারাম, মহিলাদের জন্য সেটা জায়েজ নেই। পুরুষের জন্য হজের পরে যেমন শেভ করাটা সুন্নাহ, শেভ করা অথবা কাটা এটা হচ্ছে ওয়াজিব হজের, তবে শেভ করাটা হচ্ছে সুন্নাহ এবং এটাতে বেশি সওয়াব রাখা হয়েছে পুরুষের জন্য। আশা করি বোন আপনি এই বিশ্লেষণের মাধ্যমে আপনি প্রশ্নটির উত্তর পেয়েছেন। ধন্যবাদ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? ওকে, নো প্রবলেম। এক বোন প্রশ্ন করেছেন, অভিযোগটা মায়ের ব্যাপারে। আল্লাহু আকবার। মা তার অনেকগুলো সন্তান, এর ভিতর একজনকে একটু বেশি প্রেফার করতেন, সো আরেকজনকে একটু কম করতেন। তো উনি হজে গিয়েছেন, এর আগে যতবারই ওনাকে বলা হতো, বাচ্চারা অনেকটা আবদারের সুরেই উনি মানে বলতেন যে হ্যাঁ আমি করব, আমার ইচ্ছা, এই টাইপের। তো এখন হজ থেকে আসার পরে উনি আবার রিয়েলাইজ করছেন এবং উনি এখন ঠিক আছে, ব্যালেন্সড। তো এখন এই ক্ষেত্রে উনি যে করতে পারেননি, বা এই ক্ষেত্রে ইসলামের সিস্টেমটা কি? মা এই ক্ষেত্রে কোনোভাবে দায়ী হয়ে যাচ্ছেন কিনা? উত্তর হলো, এই প্রশ্নটি একটু বিশ্লেষণের ব্যাপার আছে। মা কোনো সন্তানকে সন্তান হিসেবে যতটুকু হক, রাইট পাওয়ার, অধিকার পাওয়ার, সেটা আদায়ের ক্ষেত্রে প্রতিটি সন্তানকেই দিতে হবে, এটা ফরজ তার জন্য। এটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। তবে কোনো সন্তানের প্রতি কিছুটা মায়া বেশি হওয়া, মায়া কম হওয়া, এটা অনেক সময় মানুষের সাধ্যের ভিতরে নয়। ওইটার জন্য আল্লাহ তাআলা তাকে ধরবেন না। যদি সবার যতটুকু হক, রাইট, এটা যদি কেউ আদায় করে থাকেন, সেটার ক্ষেত্রে তিনি দায়মুক্ত হবেন। কিন্তু কারো প্রতি মায়া হওয়া, কারো প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। যেমন আমরা দেখি যে আল্লাহ নবীর ক্ষেত্রে তিনি বলেছেন, হে আল্লাহ, যে কয়েকজন স্ত্রী আমার আছে তাদের ক্ষেত্রে যে যতটুকু সাধ্য অতটুকু অনুযায়ী আমি ইনসাফ করার চেষ্টা করেছি। হে আল্লাহ, তুমি আমাকে ধরো না যে ব্যাপারে আমার সাধ্য নেই। অর্থাৎ কারো প্রতি মন বেশি ঝোঁকা, কারো প্রতি মায়া, মমতা, আদর, ভালোবাসা বেশি হওয়া, সেটা আমার সাধ্যের ভিতরে নেই। যেটা আমার সাধ্যের ভিতরে নেই, হে আল্লাহ, সেটার জন্য আমাকে শাস্তি দেবে না। তো এই কারণে আপনার মা যদি কারো প্রতি মায়া বেশি হয়, দয়া বেশি হয়, সেটা হচ্ছে তার ব্যাপার। কিন্তু হক আদায়ের ক্ষেত্রে কারো প্রতি জুলুম যদি করেন, সেটার জন্য তিনি গুনাহগার হবেন। এটাকে আরেকটু আমরা ব্যাখ্যা করতে পারি। নরমান ইবনে বাশীর নামক একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসেছেন, তার স্ত্রী সহ। তার স্ত্রী তাকে প্রেরণ করেছেন। তিনি চিন্তা করেছিলেন তার একজন সন্তানকে বেশি সম্পদ দেবেন। তখন তিনি বললেন, তার স্ত্রী বলল যে তুমি দেবে, তার আগে তুমি আল্লাহ নবীর সাথে একটু পরামর্শ করো, তাকে সাক্ষী রাখো। তখন নরমান ইবনে বাশীর তিনি আল্লাহ নবীর কাছে আসলেন এবং তাকে বললেন যে আমার একজন সন্তানকে আমি একটু বেশি সম্পদ দিতে চাই, আপনাকে সাক্ষী রাখতে চাই। আল্লাহ নবী তখন খুবই রাগান্বিত হলেন এবং তিনি বললেন, তোমার সন্তান একজনকে তুমি বেশি সম্পদ দেবে, অন্যদেরকে দেবে না? ইদিলু বাইনা আওলাদিকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের ব্যাপারে ইনসাফ করো। অর্থাৎ
যার যতটুকু পাওনা সেটা অবশ্যই দিতে হবে। কাউকে বঞ্চিত করার অধিকার তোমার নেই। তবে কারো প্রতি ভালোবাসা বেশি হওয়া সেটা হচ্ছে অন্য ব্যাপার। কাজে দুটার মধ্যে পার্থক্য আছে। এখানে আপনি যে প্রশ্নটি আপনার মায়ের ব্যাপারে করেছেন, তিনি যদি আপনাদের হক আদায় করে থাকেন তাহলে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কারো প্রতি মায়া মমতা, সন্তানদের প্রতি কিছু বেশি কম হওয়া, এটা হচ্ছে অন্য আরেকটি ব্যাপার। তারপরেও প্রতিটি মা বাবাকে খেয়াল রাখতে হবে সবাইয়ের প্রতি যেন সমানভাবে দৃষ্টি রাখে। একজনের প্রতি বেশি মায়া করতে গিয়ে তাকে যেন অন্যদের শত্রু না বানিয়ে ফেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাটাও যদি আমরা দেখি, হযরত ইউসুফকে খুব আদর করতেন, আর এই কারণে 10 জন ভাই তার বিরুদ্ধে খেপে গিয়েছিল, হিংসায় অবতীর্ণ হয়েছিল। এবং পুরা সূরা ইউসুফের যে ঘটনাটি, সেটা আমাদেরকে এটাই স্মরণ করিয়ে দেয়, বিশেষ মায়া যদি কারো প্রতি হয় এটা অন্যায় নয়, তবে এতে করে অনেক সময় পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। আশা করি প্রশ্নটি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম কলার। কলার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন করেন। হ্যালো ভাই, আমার একটা প্রশ্ন হলো, গত শুক্রবারে এক জায়গায় একটা খুতবা দেওয়া হয়েছে, যে আমি যেটুকু বুঝতে পারছি সূরা নিসাব থেকে, সূরা নিসাবের মধ্যে আল্লাহ তাআলা তো কাফির মুশরিকদেরকে বলছেন যারা লিড দিবে তাদের জন্য 2টা আযাব থাকবে। একটা আযাব হলে ওদের ভুল লিড দিয়েছে, আরেকজন তার জনগণ তার কথা মতো লিড দিতেছে, এটার জন্য 2টা আযাব হবে। কিন্তু এটা তো সূরা নিসাবের মধ্যে কাফির মুশরিকদের জন্য, এটা তো মুসলমানদের জন্য নয়। তো হুজুর বলছেন, মুসলমান আমাদেরকে বলছেন বা আমাদের মুসলমানদেরকে বলতেছেন যে যারা লিড দিতেছে এদের জন্য 2টা সাজা আছে। কিন্তু এটা তো সূরা নিসাবের কাফির মুশরিকদের জন্য, এটা তো মুসলমানদের জন্য না। যারা লিড দিতেছে তাদের জন্য 2টা শাস্তি আছে। আমাকে এটা ব্যাখ্যা করে জানাবেন। সূরা নিসাতে আমার প্রশ্ন বুঝতে পারছেন? জি, সূরা নিসার কত নম্বর আয়াত? আয়াত কোন বলতে পারছেন না, শুধু হুজুর খুতবার মধ্যে বলতেছেন, ওয়াজ করছেন যে এই জিনিসটা যে যারা লিড দিতেছে বা লিডারশিপ তাদের জন্য 2টা আযাব আছে। তো আমি এটা খোঁজ করে বাইর করছি, এটা একমাত্র সূরা নিসাবের মধ্যে আছে যে যারা লিড দেন এদের মধ্যে কাফির মুশরিকরা দেন, তখন কার যুগে লিড দিয়েছিল এদের জন্য 2টা আযাব। একটা ওরা মিথ্যাবাদী লিড দিতেছে, আর একটা জনগণকে মিথ্যাবাদী দিয়ে যে লিড দিতেছে, এই জন্য ওদের জন্য 2টা আযাব। কিন্তু বর্তমান যুগে তো মনে হয় মুসলমানেরা সব সময় মসজিদ হোক মাদ্রাসা হোক এদের মধ্যে লিড দিতেছে মুসলমানেরা। তো এদের মধ্যে লিড দিতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয় তাহলে এদের জন্য কি 2টা আযাব আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রশ্নটি হলো যারা নেতৃত্ব দেয় তাদের ব্যাপারে, তারা যদি মুসলিম হয় তাদের ভুল ভ্রান্তির জন্য তাদেরকে কি শাস্তি দেওয়া হবে কিনা? উত্তর হলো এই, যারা ন্যায়পরায়ণ, যারা ইনসাফ করে, তারা যদি তাদের জন্য আল্লাহ নবী যেসব পুরস্কারগুলো ঘোষণা করেছেন, যারা মুসলমান এবং ন্যায়পরায়ণ শাসক, তাদের প্রথম শ্রেণী যাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দান করেন, ইমামুন আদিল, যে ন্যায় বিচারক শাসক। এখন অন্য হাদিসের মধ্যে আছে যে মুসলমান ন্যায় বিচারক শাসন করছে, তিনি যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করেন, চিন্তাভাবনা করে যদি সঠিক সিদ্ধান্ত নেন, তখন আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করেন। আর যদি তিনি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন, তিনি ইচ্ছাকৃতভাবে নয়, তার চিন্তা তার বিবেককে ব্যবহার করছেন জনকল্যাণে, কিন্তু সেখানে সিদ্ধান্তটি ভুল হয়েছে, তখনও আল্লাহ তাআলা তাকে একটি সওয়াব দান করবেন। এটা হাদিসের মধ্যে আছে। কিন্তু যারা ন্যায় বিচারক নয়, ন্যায় পরায়ণ নয়, জালিম, সে যদি মুসলমানও হয়, সে জালিমের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বারবার পুরা কোরআনে কারীমে জালিমের বিরুদ্ধে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ যারা জুলুম করে তাদেরকে পছন্দ করে না, যারা অন্যায়কারী তাদেরকে পছন্দ করেন না। তো এই জন্য মুসলিম শাসক ন্যায়পরায়ণ যদি হন এবং আল্লাহর ভয় তার অন্তরে যদি থাকে, জনকল্যাণমূলক যদি কাজ করে, সেখানে ভুল ত্রুটিগুলোকে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যারা ন্যায় বিচারক নয়, ইনসাফ মানুষকে করেন না এবং অন্যের সম্পদকে দখল করেন বা সম্পদশালী হওয়ার জন্য চেষ্টা করেন, অবশ্যই তারা সেই শাস্তিগুলোর মুখোমুখি হবে। তবে যেহেতু আপনি পুরোপুরি সূরার রেফারেন্সটি আমাকে বলেননি বা এই জাতীয় কোনো থিম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি পরে আপনি পারেন ইমেলে জানাবেন যে কোন সূরা কত নম্বর আয়াতের কথা আপনি আলোচনায় শুনেছেন, তাহলে তখন আরও স্পেসিফিক ইনশাআল্লাহ কথা বলা সম্ভব হবে।
যে আমরা এখন থেকে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করছি একটি হাদিসের মাধ্যমে। আমরা শেখের কাছে যাচ্ছি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি সেই হাদিসটি শোনার জন্য, যেটি মোস্ট প্রেফারেবল ম্যান কেমন হওয়া উচিত বা কে হওয়া উচিত। আমরা আজকের প্রোগ্রামটি একটি হাদিসের মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। হাদিসটি সুনান ইবনে মাজাতে বর্ণিত হয়েছে এবং হাদিসের বর্ণনাকারী তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আফদালু, কোন মানুষটি সবচেয়ে ভালো, কোন মানুষটি সবচেয়ে প্রিয়। এই জাতীয় প্রশ্ন বিভিন্নভাবে আল্লাহ নবীর কাছে এসেছিল। বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ নবী বিভিন্ন উত্তর পেশ করেছেন। তবে আজকের যে হাদিসটি কিতাবু সুনান ইবনে মাজা কিতাবু জুহুদের মধ্যে উল্লেখিত হয়েছে, সেখানে আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হলো ভালো মানুষ কে, তখন তিনি বললেন দুটি গুণের কথা বললেন। আমরা সেই গুণগুলো অর্জন করার জন্য চেষ্টা করব। এক নম্বর গুণ হলো কুল্লু মখমুমিল কলব সাদুক লিসান, যার অন্তর পরিষ্কার, যার মুখ সত্যবাদী। আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি হলো সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এবং সবচেয়ে ভালো মানুষ, মোস্ট প্রেফারেবল ম্যান টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুটা কথা, মুখটা সত্যবাদী, মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না, অন্যায় কথা বের হয় না, সাদুকুল লিসান। তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী মুখ এটা আমাদের বুঝে আসছে, পরিষ্কার অন্তর বলতে কি বোঝায়? মখমুমুল কলব সাদুকুল লিসান, মখমুমুল কলব অন্তর তার পরিষ্কার, এটা বলতে কি বোঝায়? তখন আল্লাহ নবী উত্তরে বললেন, হুয়া তাকিয়ু, যে মন দিয়ে গোপনে আল্লাহকে ভয় করে, যে কোনো কথা বলার আগে আল্লাহকে ভয় করে, যে কোনো কাজ করার আগে আল্লাহকে ভয় করে, যে কোনো সম্পদ অর্জনের সময় আল্লাহকে ভয় করে। এক নম্বর। দুই নম্বর, নাকিয়ুন লা ইসমা ফিহি, মন এত পরিষ্কার সেখানে কোনো গুনার চিন্তা নেই, ওয়ালা বাগিয়া, কাউকে অত্যাচার করার চিন্তা নেই, ওয়ালা গিল্লা, আত্মসাৎ করার কোনো চিন্তা নেই, ওয়ালা হাসাদা, হিংসার কোনো চিন্তা নেই। কাজেই আজকের এই হাদিসটি থেকে আমরা চেষ্টা করব আমাদের জিহ্বাটা যেন সত্যবাদী জিহ্বা হয়, আমাদের অন্তরটা যেন হিংসামুক্ত হয় এবং আল্লাহকে গোপনে যেন ভয় করে, এরকম অন্তরের অধিকারী যেন আমরা হতে পারি। মহান রব্বুল আলামিন যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, এই হাদিসের সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেন এরকম একটি অন্তর আল্লাহ আমাদের সবাইকে দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।